প্রাইভেট শিক্ষক আলাদা আলাদা হতে পারে, তবে গোটা মুসলিম উম্মার প্রধান শিক্ষক হলো একমাত্র শুধুমাত্র যে পয়গম্বরের লকাব হলো হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জেনে রেখে দেন ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন আমার অনুসরণ করো, আমার হাবিবের অনুসরণ করো, তোমরা নিজেদের মধ্যে দলাদলি করো না। যদি করো তাহলে কি হবে? তোমরা তোমাদের ক্ষমতা হারিয়ে ফেলবে। জেনে রেখে দেন আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি তার পদ্ধতি যেভাবে বলে গেছেন, কোরআন সুন্নাহর আলোকে বলেছেন, তিনি বলেছেন এইভাবে চলো জান্নাত পাবে। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি বলে বাবা এইভাবে চলো, আল্লাহ মানো, নবী মানো, নামাজ পড়ো, সুদ থেকে দূরে থাকো, এটা করো, জান্নাত পাবে। প্রত্যেকের মাকসাদ হলো জান্নাত পাওয়া, আর আমাদের মাকসাদ হলো নিজেদের মধ্যে মারামারি করা। ঠিক না বেটি? অনেকেই আছে ফুরফুরার মসজিদে যেতে যায় না, অনেকেই আছে তাবলীগ মসজিদে উঠলেই মসজিদটা সুন্দরভাবে দুধের পানি দিয়ে ধৌত করে। জেনে রেখে দেন অনেকেই আছে আজানগাছির সাথে মেয়ে বিয়ে দিতে চায় না। এটা কেন? জেনে রেখে দেন আমাদের মূল পরিচয় কি? আমাদের মূল পরিচয় হলো আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের সন্তান। জোরে বলুন, আরো জোরে। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের মূল পরিচয় হলো যেটা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রেখে দিলেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের প্রত্যেকের নাম হলো আমরা মুসলিম। জোরে বলুন, আমাদের মূল পরিচয় আমি আজানগাছি না, আমাদের মূল পরিচয় আমি ফুরফুরা না, আমাদের মূল পরিচয় আমি তাবলীগ না, আমাদের মূল পরিচয় আমি আহলুল হাদিস না, আমাদের মূল পরিচয় আমি দেওবন্দি না, আমাদের মূল পরিচয় হলো আমরা মুসলিম, এক আল্লাহর গোলাম, আমরা হলাম মদিনাওয়ালার উম্মত। জোরে বলুন, আরো জোরে বলুন। জেনে রেখে দেন, শুনে রেখে দেন। আপনি বলবেন ও মাওলানা সাহেব তাহলে একটু ক্লিয়ার করুন, তাহলে আজানগাছি জান্নাতে যাবে না ফুরফুরা জান্নাতে যাবে না তাবলীগ জান্নাতে যাবে? জান্নাতে আসলে যাবে কে? শুনে রেখে দেন যে নিজেকে, নিজের অন্তরকে পরিষ্কার করে নিষ্কলুষ বানিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে। আল্লাহ সূরা তাহার এক অংশে এত সুন্দর করে বললেন, ওয়াজালিকা জাযাউ মান তাযাক্কা। প্রকৃতপক্ষে জান্নাত নামক নিয়ামতটা তার যে নিজেকে পরিবর্তন করেছে। জেনে রেখে দেন, শুনে রেখে দেন, নবীজির একটা হাদিস আপনার কাছে শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা প্রয়োজন আমি এখানে বলে যাই, সময় খুবই সংক্ষেপ, আর কয়েক মিনিট বাকি আছে, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। ও দুনিয়ার মানুষ, নবীজি বলেন বনি ইসরাইলদের তাদের সময় তাদের দল হয়েছিল ৭২। আমার মিল্লাতের মধ্যে, আমার উম্মতের মধ্যে দল হবে ৭৩। ৭২ দল যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। ওই দলটি কোনটি? ফুরফুরা। ওই দলটি কি আজানগাছি? ওই দলটি কি ফুরফুরা? ওই দলটি কি তাবলীগ? ওই দলটি কি দেওবন্দি? ও দুনিয়ার মানুষ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াহিয়াল জামাআ। নবীজি আরেক হাদিসের মধ্যে এই হাদিসের ব্যাখ্যা স্বরূপ আরেকটা হাদিস তিনি বর্ণনা করলেন। নবীজি বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। জেনে রেখে দেন নবীজি বলেন আমি যে আদর্শের উপরে প্রতিষ্ঠিত, আমার সাহাবীরা যে আদর্শের উপরে প্রতিষ্ঠিত, ও আমার উম্মাত উম্মতি, ও আল্লাহর বান্দারা, তোমরা যদি ওই নীতি আদর্শের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারো, জেনে রেখে দাও তোমার পরিচয় হয়ে যাবে আহলে সুন্নাত ওয়াল জামাত। তুমি আহলে সুন্নাত ওয়াল জামাতের অংশ হয়ে যাবে। আর এই আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর দল হিজবুল্লাহ নামে আল্লাহর কাছে পরিগণিত হবে, আর এই দল যাবে জান্নাতে। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমি আপনার কাছে পরিষ্কার করে দিয়ে যাই, শুনে রেখে দেন, ফুরফুরাওয়ালা যদি নিজের আদর্শ, মদিনাওয়ালার আদর্শ, সাহাবায়ে
কেরামদের আদর্শ নিয়ে নিজের জীবনীটা সাজাতে পারে, ফুরফুরাওয়ালাও জান্নাতে যাবে। তাবলীগওয়ালা যদি নবী আদর্শ এবং সাহাবীদের আদর্শ, এক কথায় নবীকে মেনে সাহাবীকে মেনে যারা নিজের জিন্দগিটা শেষ নিঃশ্বাস পর্যন্ত নিয়ে যাবে, কালিমা পড়বে, সেও জান্নাতি। জেনে রেখে দেন, প্রত্যেক দল মত সিলসিলা থেকে আল্লাহ ছাঁটাই বাছাই করে একটা দল বানাবে। সেই দলে অন্তর্ভুক্ত হবে সে যে নিজেকে ঈমান এবং আমল দিয়ে, সাহাবী এবং নবীর আদর্শ দিয়ে নিজের জিন্দগি সাজাবে, আল্লাহ তাকে জান্নাত দিবে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ সূরা কাহফের শেষ অংশের মধ্যে বলেন, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, ঈমান ঠিক করো, আমল ঠিক করো। তুমি তাবলীগ, তুমি ফুরফুরা, যেখান থেকে আসো না কেন, আমাদের প্রাইভেট শিক্ষক আলাদা আলাদা, আমরা যেখানেই থাকি না কেন, আমরা যদি ঈমান এবং আমল ঠিক করতে পারি, আল্লাহর ওয়াদা সূরা কাহফের শেষ অংশ, আল্লাহ জান্নাতের মধ্যে শ্রেষ্ঠতম জান্নাত জান্নাতুল ফিরদাউস তা আমাদের নামে উপহার হিসাবে দিয়ে দিবে। আপনি যদি বাহাদুরি করেন আমি তাবলীগের অনুসারী, আপনি যদি নামাজ না পড়েন, তাবলীগওয়ালা কি জান্নাতে নিয়ে যেতে পারবে? ফুরফুরাওয়ালা হিসাবে যদি দাবি করেন, আর আপনার নামাজ যদি ঠিক না থাকে, আপনার আদর্শ যদি ঠিক না থাকে, আপনি জান্নাতে যেতে পারবেন না? ফুরফুরাওয়ালা আপনাকে টেনে জান্নাতে নিয়ে যাবে। আমি কঠিন কথা বলে যাচ্ছি, শুনে রেখে দেন। আজান গাছিওয়ালা ঠেকা নিয়ে বসে নাই কাউকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, তাবলীগওয়ালা ঠেকা নিয়ে বসে নাই কাউকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, ফুরফুরাওয়ালা কারো ঠেকা নিয়ে বসে নাই জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। এনারা তো রাস্তা বাতিয়ে দিবে, বলে দিবে আমল ঈমান যদি ঠিক থাকে, আমার বাড়ি, আমার কালার, আমার যেমনই অবস্থা, আমার আপনার বংশ, আমার আপনার পরিচয় যেমনই হোক না কেন, আমার আপনার জীবনীতে যদি ঈমান এবং আমল ঠিক থাকে, আমি ফুরফুরাই থাকি তাও জান্নাতে, আমি তাবলীগ করি তাও জান্নাতে, আমি আজান গাছি করি তাও জান্নাতে, আমি আহলুল হাদিস করি তাও জান্নাতে, আমি দেওবন্দি করি তাও জান্নাতে। জেনে রেখে দেন, দল মত সিলসিলা নিয়ে মারামারি করবেন না। যারা ঈমান ঠিক, যারা আমল ঠিক, আল্লাহর কাছে দামি হবে সে, আর সে জান্নাতে প্রবেশ করবে। আল্লামা আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি 1876 খ্রিস্টাব্দে, ও দুনিয়ার মানুষ, তিনি হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠিত করলেন। হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠিত করার পরে আল্লাহর বান্দাগুলোকে ডাক দিলেন, শিরোনামে লিখে দিলেন, বিনা পয়সায় দিন ও দুনিয়া, শান্তি ও মঙ্গল, রুহানি তারাক্কির উপায়। অনেকেই বলে বিনা পয়সায় আবার কিছু হয় নাকি? মার্কেটে 10-15-20 হাজার টাকা নিয়ে গেলে নিমিষেই শেষ হয়ে যায়, বিনা পয়সায় তো কিছু হয় না। এটা আল্লামা আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি জানতেন। তবে আসলে তিনি কেন বলেছেন? তিনি এই জন্য বলেছেন, তার শেষের কথা হলো শান্তি মঙ্গল। জেনে রেখে দেন, অর্থ থাকলে শান্তি থাকবে এটা শর্ত নয়। আপনার কাছে বিজনেস, আপনার কাছে গাড়ি বাড়ি আছে, আপনার কাছে যে শান্তি আছে এটা শর্ত নয়। শান্তি তার কাছে যে নিজেকে পরিবর্তন করেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এমন পীরের এমন মাজার আছে বাগমারিতে ভাই, যে মাজারে শিরক বেদাত কিছু নাই রে ভাই। তিনি মোদের কামেল বলি, তিনি মোদের কামেল বলি। আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি, যে তরিকার সঙ্গ নিলে নামাজি হওয়া যায়, সুদ নামক মারাত্মক গুনাহ থেকে বাঁচা যায়। ও দুনিয়ার মানুষ, রূহ পরিবর্তন করার তিনি কথা বলেছেন। তিনি 5-4টি উপায় দিলেন আমার আপনার কাছে, যেটা বিনা পয়সায় হয়। আমি আপনি বিনা পয়সায় রূহের উন্নতি করতে পারবো। তিনি বলেছেন, প্রথম নাম্বার বিনা কাজায়
কাজাই নামাজ, দ্বিতীয়ত কোরআনের তেলাওয়াত, তিনি তৃতীয়ত হালাল রুজি দিলেন, চতুর্থত আল্লাহর ভয় অন্তরে রাখার কথা বললেন। বিনা কাজাই নামাজ আপনি এটা কিভাবে বুঝবেন? আল্লামা জানগাছি রহমাতুল্লাহ আলাইহি এটা কি ভুল বলেছেন নাকি অনেকেই প্রশ্ন তোলে। আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আমি মুমিনদের উপরে সময় মতন নামাজ ফরজ করেছি। বিনা কাজাই তিনি আসলে কেন বলেছেন একটু আমার কাছ থেকে বুঝে যান। দুনিয়ার মানুষ আল্লাহ বলেন সময় মতন, অর্থাৎ ফজরকে ফজরের সময়, যোহরকে যোহরের সময়, আসরকে আসরের সময়, মাগরিবকে মাগরিবের সময়, ঈশাকে ঈশার সময় যদি আপনি আদায় করেন আপনি আল্লাহর হুকুমটাকে আদায় করলেন। আর আপনি যদি ফজরকে যোহরের সময় গিয়ে পড়েন এটা সময় মতন হলো? কথা বলে না সময় মতন হলো? সময় মতন হলো না, কাজা হলো। আল্লামা জানগাছি বলে বাবা তুমি যদি বিনা কাজায় নামাজ পড়াটা নিজের অভ্যাসে নিয়ে আসতে পারো তাহলে তোমার দ্বারাই সময় মতন নামাজ পড়াটা তুমি নিজের মধ্যে নিয়ে আসতে পারবে, তোমার দ্বারাই সম্ভব হবে। জোরে বলো। তিনি আল্লাহর হুকুমটাকে কায়েম করাচ্ছেন। ও ভাইজান তিনি মন গড়া কথা বলেন নাই, তিনি যা বলেছেন কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে বলেছেন। দ্বিতীয়ত তিনি কোরআনের তেলাওয়াত দিলেন, জিকির দিলেন, তিনি হাদিস শরীফ ব্যাখ্যা করলেন, তিনি রিসার্চ করলেন, দেখলেন উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি 5 কালিমা হাদিসে পাক থেকে নিয়ে আসলেন। উত্তম তেলাওয়াত, আফদালুত তেলাওয়াত, নবী বলেন কোরআনকে পাঠ করা তেলাওয়াত করা সবচাইতে শ্রেষ্ঠ তেলাওয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হাদিসে পাক থেকে 5টি কালিমা আনলেন, তারপরে কোরআন তেলাওয়াত নিয়ে আসলেন। শ্রেষ্ঠতম সূরা সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস, সাথে দরুদ শরীফ। দরুদ নিয়েও মারামারি আছে না নাই? আমি এটাই পড়বো, আদার্স কিছু পড়বো না। দরুদ মানে দোয়া। আমি সংক্ষিপ্ত করেই ছেড়ে দিচ্ছি, আর 2-1 মিনিট বাকি আছে। আমার আব্বা জান ও ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শেষের কথাটা শুনে যান। দরুদ নিয়েও নিজেদের মধ্যে মারামারি আছে না নাই? সর্ব জায়গায় কিলাকিলি, অথচ নিজেও আমল করে না। আছে চায়ের দোকানে আড্ডায় বসে জানগাছি রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে বাজে বাজে কথা বলছে, অথচ তার বিবিটা মার্কেটে এখনো গিয়ে মার্কেটিং করে। তার বেটিটা এখনো পর্দায় আসতে পারলো না, তার বেটিটা এখনো পর্যন্ত বেপর্দায় স্কুলে যায়, সে আজানগাছির ভুল ধরতে আসে। ঠিক না ঠিক? জেনে রেখে দেন আমার আব্বা জান কঠিন করে বলছি বলে এই জন্য রাগ করবেন না, আমি আপনার কদমের উপরে হাত রেখে বলে যাচ্ছি আল্লামা জানগাছি রহমাতুল্লাহ আলাইহি সহ গোটা বাংলার জমিনে যত আউলিয়ায়ে কেরাম এসেছেন চলে গেছেন এখনো আছেন, প্রত্যেক আউলিয়ায়ে কেরামদের মাকসাদ হলো আল্লাহর বান্দাগুলোকে আল্লাহর দিকে ঠেলে দেওয়া, আল্লাহর বান্দাগুলোকে জান্নাতি বানানো। জোরে বলুন সুবহানাল্লাহ। জানগাছি রহমাতুল্লাহ আলাইহির তিনি যে প্রতিষ্ঠানটা গড়ে গেছেন এখানে মুরিদ বানানোর পদ্ধতি আছে আছে কেন নাই? তিনি চেয়েছেন আল্লাহর বান্দাগুলো আমার দিকে ধাবিত না হয়ে আল্লাহর দিকে যেন ধাবিত হয়। আর একটা মূল পয়েন্ট বলে যাচ্ছি, এটা আমার নিজের গবেষণার কথা। আল্লামা জানগাছি রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠানে আক্কানি আঞ্জুমানে যারা না গিয়েছেন দেখেছেন সেই প্রতিষ্ঠানে মাজারটা তত চাকচিক্যময় নাই, লাইটিং নাই, সুন্দর রঙও নাই। ঠিক না বেঠিক? কথা বলুন। একটা আল্লাহর বান্দা নতুন যদি কেউ যায়, যাওয়ার পরে জিজ্ঞাসা করবে পুরাতন ব্যক্তিকে যে ভাইজান আপনাদের মাজার কোনটা? ঠিক না বেঠিক? আল্লামা জানগাছি রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠানে কি অর্থ নাই নাকি? একটু চাকচিক্যময় করে রাখতে পারেন নাই? তিনি আগরবাতি, ধূপবাতি, চাদর ছড়ানোর ব্যবস্থা করতে পারতেন না? না, তিনি উদ্দেশ্য তানার প্রতিষ্ঠানের একটাই, আল্লাহর বান্দাগুলোকে মাজারমুখী বানানো নয়, আল্লাহর বান্দাগুলোকে বানানো। জোরে বলুন সুবহানাল্লাহ। উদ্দেশ্য একটাই, আল্লাহমুখী বানানো। আমি আপনাদের হাতে না ধরে পায়ে ধরে বলবো কিলাকিলি করবেন না। দরুদ মানে কি? দোয়া। আল্লাহ বলেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে দোয়ার মধ্যে সালাতও থাকবে সালামও থাকবে, সেই পদ্ধতিতে আল্লাহর হুকুমটাকে কায়েম রেখে আমরা নিজেদের আরবি দক্ষতা অনুযায়ী যদিও আমরা দোয়া বানিয়েও যদি আমরা পড়ি সেটাও দরুদ বলে গণ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা জানগাছি রহমাতুল্লাহ আলাইহি যে দরুদ
দরুদ দিয়ে গেছেন, তানার আরবিকের দক্ষতা দেখিয়ে তিনি হাদিসের টুকরা, কোরআনের টুকরা ছোট ছোট এইগুলো নিয়ে এক জায়গায় করে একটা সুন্দর দোয়া, যে দোয়ার ভিতরে আল্লাহর হুকুম সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, সালাতও থাকবে, দরুদও থাকবে, সালামও থাকবে, তিনি সেই দরুদের ব্যবস্থা করেছেন। তিনি দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, সালাতও আছে, সালামও আছে। এই দরুদ নিয়ে মারামারি করব না, আমরা বেশি বেশি দরুদ পড়ব। জোরে বলুন। আপনি যে দরুদ জানেন সেই দরুদ পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়ুন, আপনার সাথে দ্বন্দ্ব নাই। আপনি যদি পারেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকার রাসূলিল কারীম, এটা পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আপনি পড়ুন না, দরুদ বেশি বেশি পড়লে নবীজির প্রেম অন্তরে জাগ্রত হয়। জোরে বলুন। আর নবীর প্রেম যার মধ্যে থাকবে, নবীর আদর্শ যার মধ্যে থাকবে, আল্লাহ পাবে সে, আর আল্লাহ যে পেয়ে যাবে সে জান্নাতে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি তৃতীয়ত দিলেন হালাল রুজি, চতুর্থত আল্লাহর ভয়। হালাল রুজি কেন দিলেন? ইবাদতগুলোকে গ্রান্টেড বানানোর জন্য। 4 নাম্বার তিনি বললেন ভয় করবে একমাত্র আল্লাহকে। জোরে বলুন। ভয় করার উদ্দেশ্য গুনাহ থেকে বাঁচা। পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে পড়ি ইনশাআল্লাহ। প্রেম আগুনে জ্বলে মরি ওহে রব্বানা, আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায়, আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায়। ঘুরি আমি পাগল বেশে মনের প্যারার দেখবার আসে, যার ওসিলায় চিল্লাম খোদা, যার ওসিলায় চিল্লাম খোদা, কি করে তাকে পাই বলো না, আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায়। অনেক কথা হয়তো উঁচু গলায় বলেছি, মাফ করবেন। সন্তান হিসাবে, নাতি হিসাবে, বন্ধু হিসাবে, ভাই হিসাবে যে কথাগুলো বললাম দিনের খাতিরে বললাম, আল্লাহ ওয়ালাদের খাতিরে বললাম। আমরা সকলেই শোনার থেকে বেশি বেশি, এবং আমি গুনাহগার, আল্লাহ যেন আমাকে বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন বলুন। আরো জোরে পড়ুন আল্লাহুম্মা আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআন হাদিসের উপরে নিজেকে প্রতিষ্ঠিত রাখার, কোরআনের রঙে রঙিন নিজেকে এবং নিজের পরিবারকে রাখার আমরা সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। হাক্কানি দরুদ শরীফ।